সেক্ষেত্রে জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন করা হয় সেই দেশটার আসলে নিজস্বতা বলে কিছু থাকে। ভাল লাগছে যে দেশের যে পরিবর্তনটা এটা অনেক আগে থেকে আমরা শুনে আসতেছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথের এই সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে বহুদিন ধরে আছে, কিন্তু সম্প্রতি আওয়াজ উঠেছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের। জানা যায় রবীন্দ্রনাথের এই সঙ্গীত বাংলাদেশকে ঘিরে লেখা হয়নি। আছে এই সঙ্গীত নিয়ে নানান তর্ক বিতর্ক। আরও জানা যায় রবীন্দ্রনাথ তার এই সঙ্গীতের সুর গগন নামক এক বাউলের কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে সঙ্গীত থেকে নকল করেছেন। এত কিছুর পরও জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে শিক্ষার্থীরা কি বলছে চলুন জানা যাক। আসতেছে আমরা এটা পরিবর্তন, অনেকের মতে আমরা এটা গায়ে আসছে, অনেকে বলতেছে আমরা এটা পরিবর্তন চাই না। আবার সঙ্গীতের ভিতরে যেই কথাগুলো রয়েছে মুসলমানরা এটা পাঠ করতে পারবে না, তাহলে শিরক ইমানও চলে যাওয়ার মতো দু একটা শব্দ আছে। আমরা এটা পরিবর্তন চাই। এখন তো দেখতেছি যে দেশের একটা একটা জিনিস এক একভাবে পরিবর্তন করতেছে, জাতীয় সঙ্গীত পরিবর্তন বা অন্য যে কোনো কিছু। এই যে অনেক একবার দেখলাম যে জাতীয় পতাকার রঙ পরিবর্তনের কথা বলছে, তো এই জিনিসটা আসলে সাপোর্ট করা যায় না। কারণ জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন করা হয় একটা দেশের, তাহলে সেই দেশ বলে তো আসলে কিছু থাকলো না। এভাবে যদি একটা দেশের সব কিছু একটু একটু করে পরিবর্তনের কথা বলা হয়, তাহলে আসলে সেই দেশের আসল যে জিনিসটা, আসল যে দেশটা, এটা কোথায় যাবে? এভাবে কিছুদিন যদি এভাবে মুড়িমুড়কির মতো জাতীয় সঙ্গীত পরিবর্তন বা যে কোনো কিছু, জাতীয় সঙ্গীত তো একটা দেশের সম্মান, একটা দেশের নাম, তো সেক্ষেত্রে জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন করা হয় তাহলে আমার মনে হয় না যে সেই দেশটার আসলে নিজস্বতা বলে কিছু থাকে। তো এই জিনিসটা আমি মনে করি এখন যার যার ব্যক্তিগত মতামত ভিন্ন। এখন অনেকে মনে করে হয়তো তার পিছনে তাদের কোনো যুক্তি আছে, কিন্তু আমি দেখি না যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার আদৌ কোনো যুক্তি আছে। জাতীয় সঙ্গীত যে পরিবর্তনের আওয়াজ উঠেছে সে বিষয়ে আপনি ব্যক্তিগত অভিমত কি? আপনি কি পরিবর্তন চান নাকি? না, আমি এটার পরিবর্তন চাই না।